আমাদের জীবনে দুশ্চিন্তা আসবেই। এটা এক অমোঘ সত্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুশ্চিন্তা মুমিনের জন্য আসলে এক বড় নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আল-ইনশিরাহ আয়াত ৬। দুশ্চিন্তা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নই। যখন আমরা কঠিন অবস্থায় পড়ি, তখনই আমরা আল্লাহর দিকে বেশি মনোযোগ দেই, বেশি ইবাদত করি, বেশি দোয়া করি। একজন মুমিনের জন্য দুশ্চিন্তা মানেই আত্মশুদ্ধির সুযোগ। এটি আমাদের গুনাহ থেকে মুক্তি দেয়, আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর রহমতের দিকে ধাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দেন। বুখারী ৫৬৪৫। আমরা যদি আমাদের দুশ্চিন্তাকে আল্লাহর প্রতি নির্ভরতার মাধ্যম বানাই, তবে তা আমাদের জীবনে বরকত বয়ে আনবে। কারণ দুশ্চিন্তা আমাদের ইবাদত বাড়ায়, ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে দৃঢ় করে। সুতরাং যখন দুশ্চিন্তা আসবে তখন হতাশ হবেন না। বরং মনে করুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার সুযোগ, যাতে আপনি তার আরও নিকটবর্তী হতে পারেন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অনন্ত সূক্ষ্ম জান্নাত। সূরা হুদ আয়াত ১১। আপনার জীবন যদি কোনো চিন্তা বা দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকে, তাহলে আল্লাহর দিকে ফিরে যান। নিশ্চয়ই তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। দুশ্চিন্তাকে ভয় পাবেন না, বরং এটিকে আল্লাহর রহমতের দিকে যাওয়ার একটি সেতু বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক লাইট, আলোর পথে চলুন, আল্লাহর পথে চলুন।